আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা জীবাশ্ম অধ্যায়ের একদম খুবই ইম্পর্টেন্ট যে টপিকটা, এই টপিক থেকে বেশি প্রশ্ন আসে এবং এটাই আমরা আজকে শিখব। এবং এর মাধ্যমে আমাদের প্রস্তুতির যাবতীয় সকল কিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এবং কালকের ক্লাসটা আমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস হবে এবং পরবর্তীতে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। আজকে আমরা জৈব অ্যাসিড নিয়ে পড়বো। ঠিক আছে, জৈব অ্যাসিড প্রস্তুতি নিয়ে পড়বো। ওকে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটু জৈব অ্যাসিড এই জৈব অ্যাসিডের সাধারণ সংকেত কি ছিল বলতো? CnH2n+1, তার সাথে তার কার্যকরী মূলক, তাই না? তাহলে কি লিখবা? CnH2n+1, তার সাথে তার কার্যকরী মূলক COOH, তাই না? এটাই তো ছিল, তাই না? ওকে, ক্লাসটা আমি দিনে রেকর্ড করছি, যার কারণে একটু নয়েজ আসতে পারে। ঠিক আছে, একটু ম্যানেজ করে ফেলবা। আচ্ছা, তাইলে আমার কথা শোনো। এখন আমি যা ইচ্ছা তাই প্রস্তুত করতে পারি, আমার জৈব অ্যাসিডে যাইতে হবে, এটা হচ্ছে আমার প্রধান কথা। এখন অনেক কিছু করা যায়, কিন্তু তার আগে তিনটা ব্যাপার তোমাকে মনে রাখতে হবে। জৈব অ্যাসিড পেতে গেলে তোমাকে আগে অ্যালকোহল পেতে হবে, ঠিক আছে, অথবা অ্যালডিহাইড পেতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি যদি অ্যালকোহল পাও, অ্যালকোহল থেকে তুমি অ্যালডিহাইডে যেতে পারো। অ্যালডিহাইড একটু শর্টকাটে আমরা শিখবো। ঠিক আছে, অ্যালডিহাইডে যেতে পারি। আবার অ্যালডিহাইড থেকে তুমি তারপরে জৈব অ্যাসিডে যেতে পারো। জৈব অ্যাসিড তার মানে যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, অ্যালকেন দেওয়া থাকতে পারে, অ্যালকিন দেওয়া থাকতে পারে, অ্যালকাইন দেওয়া থাকতে পারে। তোমাকে আসতে হবে কোথায়? অ্যালকোহলে আসতে হবে, না হলে অ্যালডিহাইডে আসতে হবে। তারপরে তুমি যদি অ্যালডিহাইডে আসতে পারো, তাহলে তুমি জৈব অ্যাসিডে যেতে পারবা। প্রভাবক আমি লিখে দিব। যদি অ্যালকোহলে আসতে পারো, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাবা, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিডে যাবা। তো অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাওয়ার উপায় হচ্ছে, প্রভাবকটা হচ্ছে K2Cr2O7, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট, তার সাথে একটা জাইমান অক্সিজেন এবং আরেকটা আছে কি H2SO4। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। তাহলে এইটা হচ্ছে আমার প্রভাবক। ওকে, তাহলে আমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যেতে পারি পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে জাইমান অক্সিজেন। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন আমি এর আগে বলছি। ঠিক আছে, জাইমান অক্সিজেন, বুঝতে পারছো? তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে জাইমান অক্সিজেন। ওকে, তাহলে অ্যালডিহাইড থেকে যদি জৈব অ্যাসিডে যেতে চাই, তাহলে আমি কি করব? ওই একই প্রভাবক পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস জাইমান অক্সিজেন এবং H2SO4 সালফিউরিক অ্যাসিড, H2SO4। ঠিক আছে, তাহলে কোনোভাবে তুমি যদি অ্যালকোহল অথবা অ্যালডিহাইড পাও, তুমি কি জৈব অ্যাসিড পাবা। ওকে, তাহলে একটা তুমি দেখো, একটা আমি তোমাকে এক্সাম্পল দেখাই। ধরো দেওয়া আছে CH3CH2OH, এটা কি বলতো? এটা ইথানল। ইথানলের সাথে তুমি যদি এইটার বিক্রিয়া করাও প্রভাবক হিসেবে K2Cr2O7, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে জাইমান অক্সিজেন এবং H2SO4 সালফিউরিক অ্যাসিড দাও, তাহলে তুমি কি পাবা বলতো? কার্বন সংখ্যা সেম থাকবে, কার্বন সংখ্যা চেঞ্জ হবে না, কার্বন সংখ্যা সেম থাকবে। দেখো CH3CHO উৎপন্ন হবে, অ্যালডিহাইড তৈরি হবে। কিভাবে তৈরি হলো দেখো, এই যে দুইটা হাইড্রোজেন আছে না, এখানে একটু লক্ষ্য করো তো, এই যে দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেন দৌড় দিবে এখান থেকে, এই দুইটা হাইড্রোজেন দৌড় দিল, এবং এই যে জাইমান অক্সিজেন, ও একটা অক্সিজেন দিবে, ওকে একটা অক্সিজেন দিবে, দিয়ে পানি তৈরি করলো। তাহলে বলো তো, এই কার্বনের হাত ফাঁকা না? এই কার্বনের হাতটা ফাঁকা। দেখো মনে মনে, তোমার মনে রাখার জন্য তুমি যা ইচ্ছা করতে পারো। তাহলে এখানে হাত ফাঁকা হয়ে গেছে, কি কি পড়ে আছে বলো তো? CH3, এই যে CH3 পড়ে আছে এবং OH পড়ে আছে না, একটা কার্বন পড়ে আছে। তাহলে CHO, এই যে এটা পাইছো, এটাই সেটা। মনে রাখার জন্য যা ইচ্ছা করা যাইতে পারে, তুমি জাস্ট মনে রাখবা। অ্যালকোহল থেকে যদি আমি অ্যালডিহাইডে যেতে চাই, কার্বন সংখ্যা সেম থাকবে। দেখো এখানেও দুইটা কার্বন, এখানেও দুইটা কার্বন, কার্বন সংখ্যার কোনো চেঞ্জ নেই। তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যেতে চাইলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, তার সাথে জাইমান অক্সিজেন যদি প্রভাবকে দেওয়া হয়, তাহলে তুমি অ্যালডিহাইড পাবা। এই অ্যালডিহাইড থেকে যদি জৈব অ্যাসিডে এবার যেতে চাও, সেম জিনিস। কি করবা? K2Cr2O7 প্লাস জাইমান অক্সিজেন, এটার সাথে কি দিবা? H2SO4, এবং তুমি কি পাইছো বলো? কি পাবা? কার্বন সংখ্যা সেম থাকবে, তাহলে CH3COOH। দেখো এটার নাম কি? ইথানল। এটার নাম কি? ইথানল। এটার নাম তাইলে কি হবে? ইথানোয়িক অ্যাসিড, কারণ আমরা জৈব অ্যাসিড তৈরি করছি। বুঝতে পারছো? তাহলে এটার নাম কি বলতো? এটা এই যে এটা যেটা পাইছো, এটার নাম কি? ইথানল। এটা কি বলতো? ইথানল, ইথানল। আর এটা কি বলো? এটার নাম কি হবে? ইথানোয়িক অ্যাসিড। তোমাদের আমি বলছিলাম না, জৈব অ্যাসিড যখন আমরা তৈরি করব, ওই অ্যাসিডের শেষে যুক্ত হবে ওয়িক অ্যাসিড।
দেখো তো, মিথ ইথ, ইথান ওইক অ্যাসিড, বলছিলাম না ইথান এল, ইথানল, এইরকম। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? ইথান ওইক অ্যাসিড, তাহলে ইথানোইক অ্যাসিড। বুঝতে পারছো? এই ফর্মুলাটা তুমি যদি বুঝতে পারো, এই ফর্মুলা থেকে আমরা নেক্সট অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকাইন, এইভাবে আমরা ফর্মুলা থেকে স্টেপ বাই স্টেপ করতে পারবো। তুমি জাস্ট এতটুকু থিওরি যদি বুঝতে পারো, তাহলে বাকিগুলো তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। দেখো কিভাবে করছি। ওকে, মিশাই দিলাম। দেখো আমরা এবার স্টেপ বাই স্টেপ প্রস্তুতি করব। এটা আমি জাস্ট তোমাদের বলে দিলাম, আমাদের কিন্তু শেষ, আমাদের জৈব অ্যাসিড প্রস্তুতি শেষ, এখানেই শেষ। সাধারণ সংকেতটা মিশে গেছে, CnH2n+1 তার সাথে COOH, তাই না? তাহলে 1 নাম্বার আমরা প্রস্তুতি দেখি, চলো প্রস্তুতি আমরা শুরু করি একে একে। 1 নাম্বার প্রস্তুতি দেখো, আমি প্রথমে যদি একটা অ্যালকেন নিই, প্রস্তুতি কিস থেকে আমি করছি? 1 নাম্বার প্রস্তুতি, 1 নাম্বার প্রস্তুতি অ্যালকেন হতে, অ্যালকেন হতে, ঠিক আছে? আচ্ছা, অনেক বড় বড় বিক্রিয়া হবে এখন, জাস্ট একটু মনোযোগ দাও, ঠিক আছে? অ্যালকেন হতে, তাহলে আমরা কি করছি? অ্যালকেন হতে। তাহলে আমরা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন নিয়ে ফেলি। ধরো নিলাম কি, CH3 বন্ড CH3, বলো এটার নাম কি? এটার নাম কি বলো তো? ইথেন না? এটার নাম কি? ইথেন। দেখো ইথেনের সাথে যদি আমি 2টা ব্রোমিন মিশ্রিত করি, কি মিশাইছি? Br2 ব্রোমিন। দেখো কি মিশাইছি বলো তো? ইথেনের সাথে আমি ব্রোমিন মিশাইছি। কেন মিশাইলাম? কারণ আমি এখান থেকে একটা অ্যালকাইল হ্যালাইড পেতে চাই। বুঝতে পারছো? একটা কি মিশাবো? অ্যালকাইল হ্যালাইড পেতে চাই। তাহলে বলো তো, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসবে। এগুলো আগে বুঝাইছি, কিন্তু অ্যালকেন প্রস্তুতির সময় এগুলো বুঝাইছি। তোমার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতির সময় এগুলো বুঝাইছি, অ্যালকোহল প্রস্তুতির সময় এটা বুঝাইছি। ভালোভাবে লক্ষ্য করো, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসবে, এখান থেকে একটা ব্রোমিন চলে আসবে, তাহলে এসে HBr তৈরি করবে। তাহলে কি তৈরি হইলো বলো? এখান থেকে একটা HBr, এটা একটা অ্যাসিড, তাই না? HBr, সরি লবণ না, অ্যাসিড বা লবণ যাই হোক। দেখো এই যে হাইড্রোজেন, এই যে ব্রোমিন, এখান থেকে একটা আসছে, তাহলে এখানে কি একটা হাইড্রোজেনের হাত ফাঁকা হয়ে গেছে না? ওইখানে যে এই একটা ব্রোমিন যুক্ত হবে, তাহলে কি তৈরি হবে বলতো? CH3 CH2 Br, এটা তৈরি হলো না? এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড না? ছিল কি ইথেন, কি হয়ে গেল? ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড, তাই না? আমি প্রভাবক গুলো আর লিখবো না, কারণ আগে আমি এই প্রভাবক গুলা দেখাইছি, ঠিক আছে? এবার দেখো, ধরো এই ইথাইল ব্রোমাইড, এবার আমরা এটা পাইছি, এখান থেকে কি অ্যালকোহলে যাওয়া যায় না? কোনোভাবে অ্যালকোহলে যাওয়া যায় না? যাওয়া যায়। কি করবা? ইথাইল ব্রোমাইডটা আগে লিখো, CH3 CH2 Br, এর সাথে যদি তুমি ক্ষার মিশাও, NaOH, ক্ষার মিশাও, বলো যদি তুমি এটার সাথে ক্ষার মিশাও তাহলে কি পাবা? বলো কি পাবা? ক্ষার মিশাইলে এই যে Br, এই যে ব্রোমিন, এই ব্রোমিনটা কাকে যেয়ে ধরবে? এই যে সোডিয়ামকে যেয়ে ধরবে, তাই না? সোডিয়ামকে ধরবে না? তাহলে কি তৈরি করলো এখানে? NaOH, সরি NaBr, কি তৈরি করবে? NaBr তৈরি করবে, একটা লবণ তৈরি করলো, তাই না? আর বাকি থাকলো কি? CH3 CH2, একটা হাত ফাঁকা আছে, ওখানে যে এই OH টা যুক্ত হবে, তাহলে তৈরি করলো কি? CH3 CH2OH, বলো তো এটার নাম কি? ইথানল। ছিল কি? ছিল ইথাইল ব্রোমাইড, হইলো কি? ইথানল। দেখো তুমি অ্যালকোহল পেয়ে গেছো, কিন্তু এখন তুমি যদি অ্যালকোহল পেয়ে যাও কি করবা? ডিরেক্ট ওই বিক্রিয়া CH3 CH2OH, ঠিক আছে? কি করবা? ওই যে K2Cr2O7 প্লাস জাইমান অক্সিজেন এবং তার সাথে H2SO4, কি বিক্রিয়া হবে? এইটা দৌড় দিবে, এটা দৌড় দিবে, কি আসবে? CHO। তাহলে কি পাবা? আমি দেখাইছি কিন্তু একটু আগে, আর লং করতে চাচ্ছি না। দেখো কি পাইছো? ইথানেল পাইছো। ছিল কি? ইথানল। কি পাইছো? ইথানেল পাইছো। ইথানল ছিল, পাইছো কি? ইথানেল। এবার তাকাও, আবার ওই ইথানেলকে টেনে আনো, CH3 CHO, তাই না? ইথানেল। এই ইথানেলকে আবার কি সেম, এই বিক্রিয়াটা সেম, K2Cr2O7 প্লাস জাইমান অক্সিজেন, তার সাথে H2SO4, কি পাবা বলো? কার্বন সংখ্যা সেম থাকবে, CH3 COOH, এটার নাম কি বলতো? ইথানোইক অ্যাসিড। দেখছো, পাই গেলা, ইথানোইক অ্যাসিড। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা কোথায় ছিলাম? অ্যালকেনে ছিলাম, আসলাম কোথায়? ইথানোইক অ্যাসিডে। ইথেন থেকে ইথাইল ব্রোমাইড,
ইথাইল ব্রোমাইড থেকে ইথানল, ইথানল থেকে ইথানেল, ইথানেল থেকে ইথানোইক অ্যাসিড। জাস্ট তোমার আগে যে বিক্রিয়াগুলো আমরা পড়ে আসছি ওইগুলো তোমার মাথায় থাকতে হবে। যদি তোমার মাথায় ওগুলা না থাকে এগুলা তুমি পারবা না, কারণ কি থেকে কি তৈরি হচ্ছে এটা তোমাকে জানতেই হবে। দেখো তাহলে অ্যালকেন থেকে আমরা ইথানোইক অ্যাসিড প্রস্তুত করেছি, সহজ না? এই দুইটা জিনিস, এই যে এই দুইটা জিনিস একটু আগে বুঝাইলাম, জাস্ট ওইটা ঠিক রাখবা, বাকি সব তোমার হয়ে যাবে। জাস্ট তোমাকে মাথায় রাখবা তোমাকে হয় অ্যালকোহল পেতে হবে, না হলে অ্যালডিহাইড পেতে হবে। যে কোনো একটা পাইলেই তুমি পেয়ে যাবা। আর ওইগুলা তো আগের বিক্রিয়া থেকে তোমাকে অ্যালকোহল না হলে অ্যালডিহাইডে আসতেই হবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখানকার প্রভাবক যদি তুমি জানতে চাও, এটা হচ্ছে ইউভি দেওয়া হয়, হ্যাঁ এটা ইউভি দেওয়া হয়। এখানকার প্রভাবক যদি জানতে চাও তাহলে তুমি এটা দিতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমি মিশিয়ে দিচ্ছি। আমার অ্যালকেন হতে শেষ, অ্যালকেন হতে আমরা তৈরি করে ফেলছি। এখন যদি তোমাকে কেউ বলে যে অ্যালডিহাইড হতে তৈরি করো, পারবা না? কি করবা? এটা কি বলতে হবে? 2 নাম্বার, অ্যালডিহাইড হতে। যদি কেউ বলে অ্যালডিহাইড হতে, তুমি কি করবা? বলবা বাচ্চা জিনিস এটা, CH3CHO, তাই না? CH3CHO, এটার সাথে কি করবা? জাস্ট বলবা বাচ্চা জিনিস, CH3CH K2Cr2O7 প্লাস জাইমান অক্সিজেন, বলবা বাচ্চা জিনিস, এগুলো তো আমি পারি, SO4, তাই না? কি করবা? বলবা যে জাস্ট এখানে CH3COOH তৈরি হয়, বলবা এটা তো বাচ্চা জিনিস, তাই না? এটা কি ইথানেল, আর এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড। শেষ। দেখো তো একদম ইজি না, সিলি জিনিস। যদি তোমাকে বলে কেউ অ্যালকোহল থেকে, 3 নাম্বার অ্যালকোহল থেকে, 3 নাম্বার কি? অ্যালকোহল হতে যদি কেউ এটা বলে, বলবা আরে এটা তো বাচ্চার জিনিস, তাই না? আমি তো এই বাবুটাকে চিনি, বলবা CH3CH2OH, একটা অ্যালকোহল নিলাম, এটার সাথে কি K2Cr2O7 প্লাস জাইমান অক্সিজেন এবং H2SO4, কি পাবা? অ্যালডিহাইড পাবা, CH3CHO। আবার কি CH3CHO, এটার সাথে আবার কি K2Cr2O7 প্লাস জাইমান অক্সিজেন আর কি H2SO4, কি পাবা? CH3COOH, এটা পাবা। তাহলে বলো ছিল কি? ছিল হচ্ছে ইথানল, পাইছো কি? ইথানেল। ছিল কি? ইথানেল। পাইছো কি? ইথানোইক অ্যাসিড। বলো তো এগুলা ইজি না? দেখো তোমার কাছে এই দুইটা বিক্রিয়া একদম পানির মতো, বাচ্চার মতো লাগলো না? যে ভাই এগুলা তো একটু আগে করাইলেন, ওইগুলাই তো এমসিকিউতে আসতে পারে, সংক্ষিপ্তে আসতে পারে যে অ্যালকোহল হতে ইথানোইক অ্যাসিড প্রস্তুত করো, বলবা এটা তো বাচ্চা জিনিস, তাই না? ওকে ঠিক আছে, মিশাই দিলাম, 3টা হয়ে গেছে, আরো 2টা আমরা শিখবো, সহজ জিনিস, তবে আমরা একটু শিখি। ধরো তোমাকে বলছে এবার অ্যালকাইন হতে, কি বলছে? অ্যালকাইন হতে। এবার হয়তো 4 নাম্বার ধরো, বলছে যে অ্যালকাইন হতে তৈরি করো, অ্যালকাইন হতে। বলো যদি অ্যালকাইন হতে তৈরি করতে বলে কি করবা? বলবা এটা তো সহজ, অ্যালকাইন কি? ধরো এটা নিলাম, এটার নাম কি বলতো? ইথাইন। আমি এখনো সুস্থ হইনি, হ্যাঁ, ইথাইন এটার নাম, তাই না? এই ইথাইন থেকে তুমি কি বলতো অ্যালডিহাইডে যাইতে পারো না? পারো তুমি। কি করবা? জাস্ট এটার সাথে একটু পানি মিশাবা এবং ওই যে 20% H2SO4 আর 2% HgSO4 এবং 80°C তাপমাত্রায় কি পাবা? CH3CHO। বলো অ্যালডিহাইড পেয়ে গেছো না? ওটার নাম কি? অ্যালডিহাইড, ইথানেল। দেখো ইথানেল পেয়ে গেছো না? এবার তুমি যদি ইথানেল পেয়ে যাও, তোমার কি ইথানোইক অ্যাসিড পাইতে সমস্যা হবে? কি করবা? CH3CHO। বলো এটা ইথানেল না? জাস্ট কি K2Cr2O7 প্লাস জাইমান অক্সিজেন, নিচে কি আছে? H2SO4, কি পাবা? CH3COOH। বলো ছিল কি? ইথানেল। বলো এই বিক্রিয়াটা আগের বিক্রিয়া না? অ্যালডিহাইড প্রস্তুতির সময় এটা পড়ছি, ইথানেল, আর এটার নাম কি? ইথানোইক অ্যাসিড। দেখো 4 নাম্বার বিক্রিয়া আমাদের শেষ।
বুঝতে পারছো? সহজ না? সহজ। জাস্ট তোমাকে জানতে হবে কি এই ওয়েপনটা, এটা তোমার কাছে একটা ওয়েপন। ওকে, তাহলে দেখো ইথাইন থেকে ইথানল পেতে তোমার কাছে জাস্ট এই প্রভাবকটা লাগছিল এবং পানি মিশ্রিত করছো। আচ্ছা, এরপরে আমরা চলে যাই। অ্যালডিহাইড হয়ে গেছে আমাদের, অ্যালকোহল হয়ে গেছে, অ্যালকেন হয়ে গেছে, আর কি বাকি আছে? অ্যালকিন হতে। আচ্ছা, আমরা অ্যালকিন হতে একটু তৈরি করে দেখি, চলো অ্যালকিন হতে আমরা একটু প্রস্তুত করি। ওকে, আচ্ছা 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 আচ্ছা, এখানে একটু মিস্টেক, এখানে পানি মিশাবো না তো, এখানে তো 2 অণু হাইড্রোজেন মিশাবো। ঠিক আছে, জাস্ট এটা একটু ঠিক করে নেবা, এখানে 2 অণু হাইড্রোজেন মিশাবো, পানি না। ঠিক আছে, একসাথে অনেক বিক্রিয়া করছি তো মাথার উপর দিয়ে যাই। ওকে, তাহলে এটা মিশাই দিলাম। আমরা এবার অ্যালকিন হতে তৈরি করব। কি করব? অ্যালকিন হতে। বলো, আমরা 5 নাম্বার বিক্রিয়ায় শেষ করব। 5 নাম্বার বিক্রিয়া হচ্ছে অ্যালকিন হতে। ঠিক আছে, বলো তো, যদি আমি অ্যালকিন পাই, ধরো CH2 বন্ড CH2, বলো এটা অ্যালকিন না? এটার নাম কি? ইথিন। এটার নাম কি? ইথিন। এই ইথিনের সাথে তুমি যদি একটু পানি মিশাও, ধরো পানি মিশাইছো, তাইলে বলো তো কি তৈরি হবে? পানি মিশাইছো, ওই যে তোমার H3PO4 এবং উপরে কি ছিল, 60 ডিগ্রি কিছু একটা ছিল, প্রভাবক কিছু একটা ছিল, কিছু পরিমাণ তাপ ছিল এবং H3PO4 ছিল, তাই না? তাইলে বলো তো আমাকে এখানে তৈরি হবে কি? অবশ্যই অ্যালকোহল তৈরি হবে, CH3CH2OH। এটার নাম কি? এটার নাম ইথানল। ইথানল। তাহলে তুমি আমাকে বলো, ইথানল পেয়ে গেছো, ইথানল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি করে ফেলবা। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ। অবশ্যই কমেন্টে জানাবা কি তৈরি হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে এটা তোমরা পারছো। দেখো এই 5টা বিক্রিয়া, এই 5টা প্রস্তুতির মাধ্যমে আমাদের জৈব অ্যাসিড প্রস্তুত করা শেষ। এখন তোমাদের আমি ওয়েপন শিখাবো। চলো সবাই ওয়েপন শিখবে এখন, যে একসাথে আমরা সব বিক্রিয়া লিখবো। ধরো আমার এখানে আছে, বলো এটার নাম কি? এটা হচ্ছে ইথাইন। তাহলে এটা কি বলতো? একটা অ্যালকাইন না? এটা একটা অ্যালকাইন। আমি নামগুলা লিখবো না, আর আমি জাস্ট ওদের 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 বংশের নাম লিখবো। ঠিক আছে, যেন তোমার বুঝতে সুবিধা হয়। বলো এটা কি? এটা অ্যালকাইন। এই অ্যালকাইনের সাথে, এই অ্যালকাইনের সাথে যদি আমি 2টা হাইড্রোজেন যুক্ত করি, 2টা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে কি পাবো বলতো? অ্যালকেন পাবো না? CH2 ডাবল বন্ড CH2 পাবো। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালকেন। অ্যালকেন, জাস্ট বুঝতে থাকো, এমনি এমনি হয়ে যাবে। বলো অ্যালকেন পাবো না? অ্যালকেন কি? অ্যালকিন পাবো। এটা সরি অ্যালকিন, কি লিখছি, মাথা কি নষ্ট হয়ে গেছে? অ্যালকিন। দেখো অ্যালকিন পাইছো, এই অ্যালকিনের সাথে তুমি যদি আবার কি করো, অ্যালকিনের সাথে তুমি যদি আবার কি করো, 2টা হাইড্রোজেন যোগ করো। কি করলা? 2টা হাইড্রোজেন যুক্ত করছো, 2টা হাইড্রোজেন যুক্ত করছো। তাহলে 2টা হাইড্রোজেন যুক্ত করলে তুমি কি পাবা বলতো? CH3 বন্ড CH3। এটার নাম কি বলতো? অ্যালকেন না? এটা হচ্ছে অ্যালকেন। বলো এটা কি? এটা অ্যালকেন না? দেখো অ্যালকাইন থেকে অ্যালকিন পাইছো, অ্যালকিন থেকে আবার কি পাইছো? অ্যালকেন পাইছো। জাস্ট কি করবা? 2টা করে হাইড্রোজেন যুক্ত করছো। একটু মনোযোগ দাও এবার। এখন তুমি যে এভাবে অ্যালকেন প্রস্তুত করলা, লাভ কি বলো তো এবার? এবার যদি এই অ্যালকেন থেকে, এবার যদি তুমি যদি এই অ্যালকেন থেকে ইথাইল ব্রোমাইডে যাইতে চাও, ধরো এটা অ্যালকেন আছে, এটা কি? ইথেন। এটার নাম কি? ইথেন না? ইথেন থেকে ইথাইল ব্রোমাইডে যেতে চাও, তাহলে কি করবা বলো তো? 2টা ব্রোমিন যুক্ত করবা, তাহলে কি পাবা? CH3 CH2 Br, এরকম পাবা না? তাহলে এটার নাম কি বলতো? অ্যালকাইল হ্যালাইড। বলো, আমি এটা RX দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড পাইলা, তাই না? অ্যালকাইল হ্যালাইড পাইছো। এবার এই অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি যদি ইথানলে আসতে চাও, অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি যদি ইথাইলে আসতে চাও, ধরো এখান থেকে তুমি কিসে আসবা? ইথানলে আসবা। তাহলে কি করবা? একটা NaOH যুক্ত করবা না? NaOH যুক্ত করবা, তাহলে কি তৈরি হবে? CH3 CH2OH। বলো তো এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল, তাই না? দেখো অ্যালকোহল পাইছো, তাই না? অ্যালকোহল পেয়ে গেছো। এবার এই অ্যালকোহল থেকে তুমি কি অ্যালডিহাইডে আসতে পারবা না? বলো
অ্যালডিহাইডে আসতে গেলে তোমাকে কি করতে হবে, K2Cr2O7 প্লাস জাইমান অক্সিজেন, তাই না, জাইমান অক্সিজেন প্লাস আরো কি করতে হবে, H2SO4 যুক্ত করতে হবে। তাহলে তুমি কি পাবা, CH3CHO পাবা। এটার নাম কি বলতো, এটা অ্যালডিহাইড না, অ্যালডিহাইড, তাই না, বলো এটার নাম কি পাইছো, এটা হচ্ছে অ্যালডিহাইড। বুঝতে পারছো, ওয়েপন গুলা খেয়াল করো, ওয়েপন গুলা। এবার এই অ্যালডিহাইড থেকে তুমি যদি জৈব অ্যাসিডে আসতেছো, আবার কি করতে হবে, K2Cr2O7 প্লাস জাইমান অক্সিজেন প্লাস কি পাবা বলতো, H2SO4। এই প্রভাবক যদি দাও তাহলে কি তৈরি হবে, CH3COOH। এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কিন্তু ইথানোয়িক অ্যাসিড আমরা লিখবো না, আমরা লিখবো কি, জৈব অ্যাসিড, কারণ আমরা ওয়েপন তৈরি করছি। জৈব অ্যাসিড, বলো বলো, এটা পাইছি না, এটা একটু টেনে দিই, হ্যাঁ, দেখো আমরা এটা পাইছি কিনা, এটা পাইছি। ওকে, এখন এই যে এত কিছু লেখার কারণ দেখো তো, আমরা কি অ্যালকাইন হতে ডিরেক্ট ওই অ্যালডিহাইডে যেতে পারি না, দেখো তো, এইখান থেকে সরাসরি আমরা এই অ্যালডিহাইডে যেতে পারি না, একটু সোজা হোক, বলো এখান থেকে আমি সরাসরি এখানে যেতে পারি না, এই অ্যালডিহাইডে অবশ্যই যেতে পারি। কিভাবে যেতে পারি বলো তো, আমি একটু আগেই দেখলাম যে 20% H2SO4 এবং 60 ডিগ্রি সেলসিয়াস, সরি 60 না 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না, এবং 2% মার্কিউরিক সালফেট HgSO4, এটা যদি দিই তাহলে আমি অ্যালডিহাইডে যেতে পারি। অ্যালডিহাইড থেকে আবার কোথায় আসতে পারি, জৈব অ্যাসিডে। আবার তুমি দেখো এই যে অ্যালকিন, অ্যালকিন থেকে আমি কি অ্যালকোহলে যেতে পারি না, অ্যালকিন থেকে সরাসরি অ্যালকোহলে যেতে পারি, অ্যালকিন থেকে অ্যালকোহল হয়ে যেতে পারি। কিভাবে যেতে পারি বলতো, জাস্ট পানি মিশাবো, এখানে কি মিশাবো, জাস্ট একটু পানি মিশাবো এবং ওইটার সাথে আরো কি যুক্ত করব, H3PO4 এবং 60 ডিগ্রি সেলসিয়াস, এরকমই তো ছিল, তাই না, এবং তাপমাত্রা ছিল 60 অ্যাটমসফিয়ার, মেবি 60 অ্যাটমসফিয়ার ছিল, ঠিক আছে, এবং 200 ডিগ্রি সেলসিয়াস ছিল, এটা একটু দেখতে হবে, ঠিক আছে, 60 অ্যাটমসফিয়ার ছিল, আমি একটু আগের ইয়েটা দেখি, হ্যাঁ 60 অ্যাটমসফিয়ার এবং 300 ডিগ্রি সেলসিয়াস ছিল, ঠিক আছে, 300 ডিগ্রি সেলসিয়াস এইরকম ছিল। বলো এই ওয়েপনটা তোমাদের কাছে কেমন লাগছে, এই ওয়েপনটা বলো, এটার নাম কি, এটা আমরা একটা জাস্ট অর্গানিক ওয়েপন আমরা তৈরি করছি। ওকে, তাহলে বলো এই এতটুকুর মাধ্যমে, এই টোটালটার মাধ্যমে তুমি কি পাও, সবকিছু পাও। দেখো এর মধ্যে সবকিছু আছে, ঠিক আছে, তুমি পুরো জৈব যৌগের যে প্রস্তুতি এর মধ্যে আছে, এর মধ্যে আছে। অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকোহল, সরি অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড, তুমি সব এখানে পাবা, ঠিক আছে, তুমি সব প্রস্তুতি এখানে পাবা ইনশাআল্লাহ। আর এগুলা যদি ভালোভাবে পড়ে যাও তোমাকে আর কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এটার সাথে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই ওয়েপন যদি তোমার জানা থাকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি ভালো করবা, আমি কথা দিচ্ছি তুমি ভালো করবা। এই টোটাল বিষয়টা সামারি করো, মেমোরাইজ করো, ইনশাআল্লাহ তুমি ভালো করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া কইরো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পলিমারকরণ বিক্রিয়া নিয়ে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।